আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? এই ভিডিওতে আমরা আপনাদের সবার খুব জনপ্রিয় বাংলাদেশের জাতীয় ক্যামেরা ক্যানন 700D নিয়ে কথা বলবো, যেটাকে আপনারা চিনে থাকেন বাংলাদেশের জাতীয় ক্যামেরা হিসেবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই 25 সালের শেষে এসেও আপনাদের এই ক্যামেরাটা সম্পর্কে জানার আগ্রহ শেষ নেই। তো আপনাদের হয়ে আপনাদের প্রশ্নগুলো করবে শিশির, এবং আমি সেই প্রশ্নগুলো যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে এই সময় এসে আপনারা একটা ফিউ ডিসিশন মেক করতে পারেন যে এই ক্যামেরাটা আপনার জন্য কিনা ঠিক হবে কিনা। তো আমরা শিশিরের মুখ থেকে প্রশ্ন দিয়ে শুরু করব আজকের এই পর্ব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে 26 সালে এসে এই 700D ক্যামেরাটার ফটো কোয়ালিটি কেমন হবে, যদি আমার উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিত বলতেন। দেখ, আমরা এখন সবাই ফোনে ছবি তুলি বিশেষত। তো ফোনে ছবি তোলার কারণ হচ্ছে এটাতে রেডিমেড ফিল্টার পাওয়া যায়, এগুলো দিয়ে তুলি। কিন্তু তুই যদি পিওর ফটোগ্রাফি করতে চাস, তাহলে এই ক্যামেরার সাথে যদি ভালো একটা প্রাইম লেন্স অথবা ভালো একটা জুম লেন্স ইউজ করো, তাহলে এটা থেকে এখনো টপনস কোয়ালিটির ফটো বের করা সম্ভব। তবে শুধুমাত্র লেন্স আর এই সেট আপ হলে হবে না, এটার সাথে যুক্ত হতে হবে ক্রিয়েটিভিটি। জি ভাই, আচ্ছা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই এই ক্যামেরাটার ভিডিও কোয়ালিটি কেমন হবে? 2026 সালের শুরু, মানে 25 সাল তো শেষ, 2026 সালের শুরুতে এসে যদি আপনি এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করতে চান, সেটাকে 10-এ 6 দেওয়ার মতো অবস্থা আর কি। কারণ হচ্ছে এটা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শ্যুট করা যায়, এবং এটার মধ্যে কোনো স্টেবিলিটি নেই, অটো ফোকাস কোয়ালিটি তেমন একটা ভালো না। তো ভিডিও করার জন্য এটাকে উপযোগী বলা যায় না। এরপরও অনেক ক্রিয়েটার এখনো রয়েছে যারা ম্যানুয়ালি এই ক্যামেরাটাকে ব্যবহার করে ভিডিও শ্যুট করে থাকে। তো ভিডিও কোয়ালিটি এভারেজ বলা যায়, ভালো বলা যায় না। মানে ভিডিও করার জন্য এটাকে না নেওয়াই এখন ভালো। আচ্ছা ভাইয়া, আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি আমার বাজেট ফিক্সড হয় তাহলে কি আমি এই ক্যামেরাটা কিনবো নাকি অন্য কোনো বিকল্প চিন্তা করব? বাজেট যদি একেবারে ফিক্সড হয়, অর্থাৎ 20 থেকে 25 হাজার টাকার মধ্যে হয়, তাহলে এই ক্যামেরাতে থাকা উচিত। আর যদি এর থেকে কিছুটা বাড়ানো যায়, তাহলে ক্যানন 200D রয়েছে, 80D রয়েছে, সেগুলোতে মাস্ট বি শিফট করা উচিত। কারণ সেগুলোর অটো ফোকাস প্লাস ভিডিও কোয়ালিটি এটা থেকে মানে 1.5 টাইম বেটার। আর বাজেট যদি আরও কিছু বাড়ানো যায়, তাহলে ক্যানন M50 শিফট করা উচিত। কারণ সেটাতে রয়েছে, সেটা হচ্ছে একটা মিররলেস ক্যামেরা, এবং সেটাতে বাড়তি অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে। তো এই ছিল আমাদের ভিডিও। আপনাদের যদি এছাড়া আর কোনো প্রশ্ন থাকে, আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।